বাড়ির প্রত্যেকে ড্রয়িং রুমে এসে বসেছেন। সাদ্দাত হোসেন কুটুম বাড়ির রীতি মেনে বিভিন্ন রকম মিষ্টি, ফলমূল ইত্যাদি নিয়ে বিয়াই বাড়ি হিসাবে উপস্থিত হয়েছেন। সবার টুকটাক কথা বলার মাঝেই রিমু আর রোজিও এসে হাজির হলো সেখানে। রোজির এমন লুকে সবার দৃষ্টিতে মুগ্ধতা ভর করল যেন। মোস্তফা হোসেন থেকে শুরু করে উপস্থিত সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। রোজি লাজুক হেসে সবার প্রশংসাম অভ্যর্থনা গ্রহণ করছে। শাহিদা বেগম পরম তৃপ্তিতে রোজিকে নিজের পাশে টেনে বসালেন। মুগ্ধ চোখে পছন্দের পুত্রবধূকে দেখতে দেখতেই এবার উনার দৃষ্টি গিয়ে ঠেকল সোফায় চুপচাপ বসে থাকা তুবার ওপর। ভদ্রমহিলার মাতৃহৃদয় তার মেয়েটাকেও এমন সাজে দেখতে চাইল। এমন একটা সবুজ শাড়ি গায়ে জোড়ালে কেমন লাগবে তার বুকের ধনটাকে। শাহিদা বেগমের বরাবরই একটা মেয়ের শখ ছিল। ভাবতেন, একটা মেয়ে হলে মন মতো সাজাবেন, সব সময় পুতুল করে বসিয়ে রাখবেন। আল্লাহ উনাকে একটা ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন ঠিকই, কিন্তু সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়নি। ছোটবেলা থেকেই তুবা একচটা স্বভাবের, নিজে যা বোঝে তাই। একটু জ্ঞান হওয়ার পর থেকে মেয়ের চুলেও কোনোদিন হাত দিতে পারেননি তিনি। শপিং থেকে শুরু করে চুলের কাট সবই তুবার নিজের পছন্দেই হয়ে থাকে। অবচেতন মনেই তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলেন মেয়েকে। মেয়েটা আগের চেয়ে বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে। এই বয়সে যেখানে গাল দুটো টকটকে থাকার কথা, সেখানে এই মেয়ের চেহারার লাবণ্যটা কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। জলপাই রঙের একটা সাধারণ পিস পরে চুপচাপ সোফার এক কোণে বসে আছে। ঘাড় সমান অবিন্যস্ত চুলগুলো টেনে পিছনে একটা ঝুঁটি করে রেখেছে। চুলে এখন আর আগের মতো কোনো কৃত্রিম রঙের ছোপ নেই, স্বাভাবিক কালো রংটাই ফিরে এসেছে। তবে চুলের আগাগুলো ফেটে ফেটে যাওয়াতে কেমন যেন রুক্ষ দেখাচ্ছে। ভদ্রমহিলা মনে মনে ভাবলেন, সময় করে আগাটুকু সামান্য কেটে সমান দিবেন। শাহিদা বেগমের এই ভাবনার মাঝেই তানজিলা বেগম রোজির অন্য পাশে এসে বসতে বসতে বললেন, বললাম নাকটা ফুটো করতে, করলে না। নাকে একটা নাকফুল থাকলে আরো কত সুন্দর লাগতো। আজকালকার মেয়েরা কি যে ভাবে। উর্মিলা বেগমও সায় দিলেন, আসলেই, নাকে ছোট একটা নাকফুল পরলে সজটা একেবারে পরিপূর্ণ লাগত। সবার এমন আকাঙ্ক্ষা শুনে রোজি বলল, আচ্ছা, তাহলে নাক ফুরাব। আম্মু, ঠিক আছে, সময় করে একদিন পার্লারে নিয়ে যাব। খাবার টেবিলে এলাহি কাণ্ড। এতগুলো আইটেম দেখে সবার মাথায় হাত। এইটুকু সময়ের মধ্যে গুনে গুনে 56টা আইটেম রেডি করেছেন তানজিলা বেগম। টেবিল ঘিরে রাখার চেয়ারগুলো একে একে পূর্ণ হতে লাগল। তানজিলা বেগম আজ সংকল্প করেছেন, জামাই আদরে কোনো ত্রুটি রাখবেন না। মাহিরের প্লেটটা তিনি এটা ওটা দিয়ে প্রায় পাহাড় বানিয়ে ফেলেছেন। একটা শেষ হতে না হতেই অন্য একটা তুলে দিচ্ছেন। এদিকে মাহিরের অবস্থা শোচনীয়। ও করুণ চোখে একবার শাশুড়ির দিকে, তো একবার মায়ের দিকে তাকাচ্ছে। শাহিদা বেগমও চোখের ইশারায় খেতে তাগিদ দিচ্ছে। তবে মাহিরের এই নাজেহাল অবস্থা দেখে রোজির মনে মনে আনন্দের ঝিলিক ফুটছে। তানজিলা বেগমকে বেশি বেশি খাবার দিতে উস্কে দিচ্ছে ও। এতদিন মাহির ঠেসে ঠেসে খাইয়েছে। খেতে না পারলেও ধমক দিয়ে জোর করে খাইয়েছে। আজ করাই গন্ডায় সেই প্রতিশোধ তুলে নেওয়ার মোক্ষম সুযোগ রোজির। মাহিরের প্লেট একটু থিতু হয়ে আসতেই রোজি আলতো করে আরও একটা আস্ত রোস্ট আর এক হাতা ঝাল ঝাল বিফোর প্লেটে তুলে দিল। মাহির এবার কটমট দৃষ্টিতে তাকালো রোজির দিকে। কিন্তু রোজি ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে মাহিরের চোখে চোখ রাখল। একগাল হেসে ভ্রুজোড়া নাচাতে লাগলো আপন মনে। মাহিরও দমাবার পাত্র নয়। সে এক চিলতি বাঁকা হেসে রোস্টটা ভেঙে টুকরো করে অর্ধেকটা রোজির প্লেটে তুলে দিল। এভাবে প্লেটের সব কিছুরই অর্ধেকটা রোজির প্লেটে চালান করে দিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, অর্ধাঙ্গিনী মানে তো জানেন। সব কিছুরই অর্ধেক। রেডি হন ম্যাডাম, এখন থেকে প্রতিদিন আমার খাবারের অর্ধেক পরিমাণ খাবার আপনাকে খেতে হবে। এন্ড দ্যাট মাস্ট বি। রোজির হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেই এখন নিজের জালে ফেসে গেছে মেয়েটা। নিজের পাতের খাবারটুকুর একাংশও নড়েনি এখনো পর্যন্ত। তার মধ্যেই মাহিরের চালান করা খাবার এসে এলাহি কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। রোজির মতো কমাহারি মেয়ে এই এলাহি খাবার 2 দিনেও শেষ করতে পারবে কি না সন্দেহ। রোজি নিজের প্লেটের দিকে একবার তাকিয়ে, চোখ তুলে ফের অসহায় দৃষ্টিতে মাহিরের দিকে তাকালো। মাহির তৃপ্তির একটা হাসি দিয়ে রোজিকে দেখিয়ে অনায়াসে এক টুকরো মাংস মুখে পুরে নিল। কিছুক্ষণ বাদে সবার মনোযোগ নিজের দিকে কেড়ে নিয়ে লুৎফর রহমান আনন্দিত গলায় বলে উঠলেন, অহ ভাইজান, আপনাদের একটা কথা বলা হয়নি। আসছে সপ্তাহে আসিফ দেশে ফিরছে। লুৎফর রহমানের কথাটা শোনামাত্র টেবিলের সবাই উজ্জ্বল দৃষ্টিতে উনার দিকে তাকালো। আসিফের ফেরার খবরটা আনন্দের আমেজ কয়েক গুণ বাড়িয়ে দিল। আমান তো উত্তেজনায় চেয়ারে বসেই এক লাফ দিয়ে বলে উঠল, ইয়ে।
বসো আসছে, বসো, আমার ভাইয়া আসছে। এবার রোহান বুঝবে এই আমানের পাওয়ার ঠিক কতখানি। রোজি তো বিস্ময় খাওয়া থামিয়ে বাবার দিকে হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর অবিশ্বাসে ভরা কণ্ঠে বলে উঠল, আব্বু, সত্যি বলছো, ভাইয়া আসছে? লুৎফর রহমান সাহেব মেয়ের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে আশ্বস্ত করলেন, হ্যাঁ আম্মু। রোজি ভ্রু কুঁচকে একটু অনুযোগের সুরে বলল, কিন্তু আমি তো সকালেই ভাইয়ার সাথে কথা বললাম, কই? আমাকে তো কিছুই বলল না। লুৎফর রহমান সাহেব পানির গ্লাসটা হাতে নিয়ে বললেন, আমাকেও আগে জানায়নি আম্মু। এই তো নামাজ শেষে ফোন করেছিলাম, তখনই বলল। হয়তো টিকিট কনফার্ম করে আমাদের জানাতে চেয়েছিল। উর্মিলা বেগম তৃপ্ত হেসে বললেন, যাক, আলহামদুলিল্লাহ, এত দিনে পরিবারটা আবারও পূর্ণ হতে যাচ্ছে। সাদ্দাত হোসেন নিরেট কণ্ঠ নিয়ে প্রশ্ন করলেন, একেরবারের জন্য ফিরছে, নাকি আবারও ফিরে যাওয়ার পরিকল্পনা আছে? তা বলতে পারছি না ভাইজান। এখনকার ছেলেমেয়েদের মনের কথা বোঝা দায়। কথাটা শেষ হতে না হতেই তানজিলা বেগম স্বামীর পাতে এক হাতা পোলাও তুলে দিতে দিতে বেশ অভিমানী কণ্ঠে বলে উঠলেন, শোনো, তোমার ছেলেকে সাফ সাফ বলে দিও, যদি আবার দূরে যাওয়ার মতলব থাকে, তবে দুদিনের মায়া বাড়াতে যেন সে না ফেরে। ওখানেই থাক, একবারে বাপমা মরলে এসে কবরে দুমুঠো মাটি দিয়ে গেলেই হবে। কারিম তানজিলা বেগমকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না চাচি, ওর মাস্টার্স কমপ্লিট, আর লন্ডনে যাওয়ার প্রয়োজন নেই। একবার আসুক ও, সোজা অফিসে বসিয়ে দেব। সাথে একটা বিয়েও করিয়ে দিব। তারপর দেখবে, সব ছেড়ে দূরে যাওয়ার ভাবনা কখনো মাথাতেও আনতে পারবে না। অথচ এত শোরগোলের মাঝেও একজন আবেগহীন, উচ্ছ্বাসহীন তুবা। লুৎফর রহমানের কথাটা কানে যাওয়ামাত্রই এক মুহূর্তের জন্য ভাতমাখা হাতটা প্লেটের মাঝে সেভাবেই থমকে গিয়েছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই যান্ত্রিকতায় নিজেকে স্বাভাবিক করে নিয়েছে ও। মাথা নিচু করে নিজের মতো করেই খাওয়া শেষ করে উঠে গেল মেয়েটা। লন্ডনের কনকনে শীতের বিকেল, কিংস ক্রসের কাছে অবস্থিত বিখ্যাত ক্যামডেন মার্কেট সংলগ্ন একটি ওপেন এয়ার ক্যাফেতে বসে আছে আসিফ। জায়গাটি লন্ডনের তরুণ প্রজন্মের কাছে এক আবেগের নাম। চারদিকে তরুণ তরুণীদের ভিড়, কেউ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা গিটারের তারে টুংটাং সুর তুলে আড্ডায় মেতেছে। আসিফের চওড়া শরীরে শানেলের ডার্ক অলিভ কালারের লংকোট, তার ভেতরে ব্ল্যাক মক নেক সোয়েটার। গলায় ব্ল্যাক মাফলার ঝুলানো। শরীর থেকে ভেসে আসা ব্লু দা শানেল পারফিউমের তীব্র সুবাস আশেপাশের শীতল বাতাসে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। উলফ কাট ওয়েভি চুলগুলো জেল দিয়ে সেট করা থাকলেও কয়েকটা অবাধ্য গোছা সুগঠিত কপালে এসে পড়েছে। শ্যামলা মুখমণ্ডলের নিম্নাংশ কালো কুচকুচে চাপ দাড়িতে আবৃত, যার মাঝে কেবল পৌরুষদীপ্ত বাদামি অধর জোড়া উকি মেরে আছে। পুরুষালী বাদামি অধর জোড়া উকি দিয়ে আছে। আসিফের গেটআপ, স্টাইল সবকিছু মিলিয়ে সে যেন হলিউড থেকে নেমে আসা বিখ্যাত এক মুখ। আসিফের ডান হাতের লম্বাটে আঙুলগুলো দক্ষতার সাথে গিটারের তারে খেলা করছে। কয়েকজন দেশি, ভিন দেশি উৎসুক ছেলে মেয়ে উচ্ছ্বাস নিয়ে ওকে ঘিরে বসে আছে। আসিফের দৃষ্টি সুদূরপ্রসারী নয়, সামনের টেবিলের কফির মগটার উপর দৃষ্টি স্থির তার। গিটারের তারে সুরের ঝংকার তুলে আসিফ গাইতে শুরু করল। যদি বিরহ থাকে আমিও থাকি। কে বলো শেষ হবে আগে? কেন যে এত ভালোবাসা মরে যায়? শুধু সময় মনে রাখে। এত শূন্যতা এ মনে রাখি যে আমি। দেখে না তো আর, বলে এই সবই পাগলামি। গাইতে গাইতে চোখ বুজে ফেলল আসিফ। সুরের রেশ বাতাসে মিলিয়ে যেতেই হাতের আঙুলগুলো থেমে গেল। ক্যাফের ছোট্ট আড্ডাটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। এরপরই ফেটে পড়ল করতালিতে। আসিফের পাশে বানোহা নামের এক পরমা সুন্দরী মেয়েটা মুগ্ধ হয়ে আসিফের বাহুতে মাথা রাখল। আবেশভরা কণ্ঠে বলল, ও আসিফ, বেবি ইউ আর আ গ্রেড। তোমার গাওয়ার ধরনে মনেই হলো না এটা স্রেফ একটা স্যাড সং ছিল। কি সুর, কি টান, আহাহা, প্রাণটা শান্তি হয়ে গেল। আসিফ মুচকি হেসে নোহার গাল টেনে দিয়ে বলল, দেন, সুরটা না হয় আমার উডবি ওয়েফি মিস নোহা আমেজের নামেই উৎসর্গ করা হলো। অহো, রিয়ালি, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ বেব, বলেই নোহা ঠোঁট দুটো পাউট করে ফ্লাইং কিস ছুড়ে দিল আসিফের দিকে। Pasatha ka eka Bratisa Taruni Bratisa accent Balala, your voice is truly amazing Asif. I didn't understand the lyrics. Still, I enjoyed the song. I will miss you a lot, your tunes, and these beautiful moments. I will remember too, Leona. And you are all guys, invited to visit our country. নোহা এবার আসিফের বাহু থেকে মাথা রেখেই হাত উঁচিয়ে বলে উঠল। Especially at our wedding, Gaius. You must come. Nohara katha soon upastita sakala uchbasita he samasbear sesiye uthala, of course, something like that cannot be missed at all. We will be waiting for that moment.
আসিফের মুখোমুখি পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে আছে শাওন। সে গরম কফিতে চুমুক দিয়েছে মাত্রই, কিন্তু সবার আকস্মিক আর বিকট চিৎকারে তার তাল কেটে গেল। কফির গরম তরল গলায় যাওয়ার বদলে বিষম খেয়ে মুখ থেকে ছিটকে বেরিয়ে খানিকটা আবার মগেই ফিরে গেল। কয়েক ফোঁটা ছিটকে এসে ওর এশ কালার জ্যাকেটাও ভিজিয়ে দিল। শাওন কয়েকবার কেশে উঠে বুকে 3বার থুথু ছিটে নিজেকে ধাতস্থ করে নিল। চরম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সবার দিকে তাকিয়ে পুরান ঢাকার খাঁটি কয়েকটা শুদ্ধ শব্দ মুখ দিয়ে বের করতে যাবে, তার আগেই আসিফ গিটারের তারে শেষবারের মতো একটা ঝংকার তুলে বলে উঠল। Of course, guys. And now, it's my turn. So, let's enjoy the moments. আসিফের কথা শেষ হওয়া মাত্র সকলেই আরেক দফা উচ্ছ্বাসে ফেটে পড়ে যে যার মতো হেলেদুলে ক্যাফে ছাড়তে লাগল। আসিফ গিটারটা একপাশে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নোহার চেয়ারের হাতলে 2 হাত ঠেকিয়ে ওর দিকে ঝুঁকে এলো। লম্বা একটা ফু দিয়ে ডার্ক রেড চুলের ব্যাঙ্কসগুলো কপাল থেকে সরিয়ে দিল। পৌরুষ দীপ্ত ঠোঁটের চিরায়ত বাঁকা হাসিটা ঝুলিয়ে রেখেই নেশাতুর কণ্ঠে বলল, বেইব। লেট শ। নোহাও আসিফের সারা মুখে তর্জনীর ডগা বলিয়ে দিতে দিতে আবেশিত গলায় বলল, ইয়েস বেবি, হ্যাভ ফান। এদিকে আসিফ আর নোহার কার্যক্রম দেখে শাওনের অবস্থা তথৈবচ। সে জ্যাকেটের কফি পরিষ্কার করা ভুলে চোখ মুখ গোল করে হা হয়ে ওদের এই বিলিতি কীর্তিকলাপ দেখছে। তন্মধ্যে তাদের গ্রুপেরই এক ছেলে শাওনের পাশ দিয়ে যাওয়ার সময় ওকে রণমূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে টেবিলের প্লেট থেকে একটা ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিল। আলুর ডগাটা লাল টকটকে সসে ডুবিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হা হয়ে থাকা শাওনের মুখের ভেতর সেটা গুজে দিল। একই সাথে নিজের অন্য হাতটা দিয়ে শাওনের গোল গোল হয়ে থাকা অপলক চোখ দুটো চেপে ধরল সে। Sauna kichu buje othara age chelati ora canera cash muka nie fisifisa care balala. Keep your eyes shut and just work your teeth and tongue, buddy. Don't let the show ruin your appetite.